ভূমিকাতে আমি কথা আর দীর্ঘায়িত না করে মূল কথাই আমি শুরু করছি। প্রথমে আমরা উপলব্ধি করব মুআজিজাটা কি। মুআজিজাতুন এটা একটা আরবি শব্দ। ইজাজুন শব্দের মূল থেকে এই শব্দটা এসেছে। ইজাজ হচ্ছে বিস্ময়কর কোনো কিছু সংগঠিত হওয়াকে বলা হয় এজাজ। এই এজাজ থেকে মুআজিজা বিস্ময়কর ঘটনা, অলৌকিক ঘটনা, এটা হচ্ছে শব্দের অর্থ। শব্দটা এক বচন, বহু বচনে মুআজিজাতুন। মুআজিজাতুন বহু বচনে মুআজিজাতুন ব্যবহৃত হয়। অনেক মুআজিজাতুন মানে অনেক অলৌকিক ঘটনা বলি, যেহেতু অনেক নবী রাসূল, প্রত্যেক নবী রাসূলের জীবনেই কিছু না কিছু মুআজিজা ছিল। প্রত্যেক নবী রাসূলের জীবনে কোনো নবী রাসূল মুআজিজা থেকে খালি ছিলেন না। প্রত্যেক নবী রাসূলের জীবনে মুআজিজা ছিল। শরীয়তের পরিভাষায় কোনো নবী অথবা রাসূল থেকে আকস্মিকভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দ্বারা কোনো ঘটনা সংঘটিত হওয়াকে বলা হয় মুআজিজা। মুআজিজার পিছনে নবীদের কোনো সরাসরি হাত থাকে না। মুআজিজাটা মূলত এটা আল্লাহর কুদরত। বলেন, মুআজিজাটা মূলত এটা আল্লাহর কি কুদরত। এটা আল্লাহ নবীদের, নবী যে নবী বা তিনি যে রাসূল, এটা জাতির কাছে বা পৃথিবীবাসীর কাছে প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের দ্বারা বা রাসূলদের দ্বারা এই ধরনের ঘটনা সংঘটিত করে থাকেন। এখন এই মুআজিজার ব্যাপারে আমাদের ইসলামী শরীয়তের বিশ্বাসের ধরনটা কি হবে? ইসলামী শরীয়তের ধরন হচ্ছে মুআজিজা বিশ্বাস করতে হবে। মুআজিজাকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, এখানে দুই সূরত। যে সমস্ত মুআজিজাগুলা কোরআন এবং সহিহ হাদিসে বর্ণনা করা হয়েছে, যে সমস্ত মুআজিজা কোরআন এবং সহিহ হাদিসে বর্ণনা করা হয়েছে, এই সকল মুআজিজার কোনো একটা মুআজিজাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আবার বলছি, যে সমস্ত মুআজিজা কোরআনে উল্লেখ আছে অথবা সহিহ হাদিসে উল্লেখ আছে, এই সমস্ত মুআজিজার কোনো একটা মুআজিজাকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তো কোরআনে উল্লেখ নেই, সহিহ হাদিসে উল্লেখ নেই, বনি ইসরাইলদের বর্ণনা যেটা হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদ্দিসু আন বনি ইসরাইল ওয়ালা হারাজ, যে তোমরা বনি ইসরাইল থেকে ঘটনা বর্ণনা করতে পারো, এতে কোনো অপরাধ নেই। এরকম বনি ইসরাইল থেকে বর্ণিত কিছু ঘটনা আছে যেটা সহিহ হাদিসে নয় অথবা কোরআনেও উল্লেখ নাই, এরকম কোনো মুআজিজা যদি অস্বীকার করা হয়, তাহলে সে কাফের হবে না, তবে অস্বীকার করা তার জন্য উচিত হবে না। প্রিয় হাজরিন, এবার মুআজিজার পরিচয় জানলাম, মুআজিজার ব্যাপারে আমাদের আকায়েদ বিশ্বাস কি হবে সেটাও জানলাম। এবার আসুন, সকল নবী রাসূলগণের মুআজিজা আমাদের বর্ণনা করা বা আলোচনা করা এই সময়ের ভিতরে এটা সম্ভব নয়। তথাপিও আমাদের ঈমানকে, আমাদের আকায়েদকে, আমাদের বিশ্বাসকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য এবং আল্লাহর কুদরতকে অবগত হওয়ার জন্য কতিপয় মুআজিজা আজকে আমরা আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। আলোচনা করতে গিয়ে আমরা সর্বপ্রথম যে নবীর মুআজিজা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের নবীর আগে। শব্দটা কি বলছেন? আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আবার বলেন, আমাদের নবীর আগে পৃথিবীতে আরেকজন নবী এবং রাসূল এসেছেন, তাকে বলা হয় বনি ইসরায়েলের শেষ নবী। আমাদের নবী হচ্ছে নবীগণের মধ্যে, সকল নবী রাসূলের মধ্যে শেষ। বলেন, আমাদের নবী হচ্ছে সকল নবী রাসূলের মধ্যে শেষ। আমাদের নবীর পরে পৃথিবীতে
আর কোনো বংশে, কোনো অঞ্চলে, কোনো এলাকায়, কোনো দেশে, কোনো জাতিতে, কোনো গোষ্ঠীর মধ্যে নবী আসবেন না।